ঈদকে কেন্দ্র করে আমাদের কত নানান আয়োজন থাকে। কোথায় যাব, কি করব, কিভাবে ঈদের দিন কাটাবো সে বিষয়টুকু চিন্তা করি। কিন্তু যারা কবরবাসী হয়ে গিয়েছেন তারা কি চিন্তা করতে পারেন? ওলামায়ে কেরামগণ বলেছেন, রমজানের 30 দিন মহান আল্লাহ তাআলা কবরবাসীর আযাব বন্ধ করে দেন। আমরা যখন ঈদের দিন নতুন জামা কাপড় পরিধান করে ঈদের নামাজ আদায় করতে যাই, তখন কবরবাসী কান্না করেন। গত ঈদ ওনার সাথে করেছিলেন তো? একসাথে করেছিলাম, এখন ঈদে নাই। 6 ভাই বোনের সবচেয়ে ছোট্ট বোন, ওরা সবাই বেঁচে আসছে, শুধু ওই নেই। সেজন্য আজিমপুর কবরস্থানে এসে দেখলাম ভিন্ন এক চিত্র। যারা কবরবাসী হয়ে গিয়েছেন তাদের আত্মীয় স্বজনরা তাদের কবরের সামনে এসে অজস্রে কান্না করছেন, দোয়া দরুদ পড়ছেন, দুহাত তুলে খোদার কাছে দোয়া করছেন যেন মহান আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন, তাদেরকে জান্নাতের সর্বোচ্চ আসন দান করেন। এখানে আছে আমার মা, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন সবাই। 4টা ছেলে, এক প্রথম ছেলেটা মারা গেছে। আর ওখানে আছে আমার মা, বড় মার কবর, ওই যে জিন্নত কালিয়ালার বিবি। যারা জাহান্নামে এখানে মাটির তলে চলে গেছে আজকে পর্যন্ত, যারা মৃত্যুবরণ করছে এদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক। রোজার মাসে খুব দোয়া করছি, রোজার মাসে খুব দোয়া করছি। আমার বোনটা সবার ছোট্ট বোন, আমার একেবারে সবার ছোট্ট। হ্যাঁ, এখানে আমার মা আছে সাহিত্য। আজকে আমার মা আমাদের মাঝে নাই, তাই আজকে আমার মায়ের কাছে আমরা আসছি। আমরা কিছু আমল করব, সে আমল ওনার কাছে পৌঁছে যাবে। ওই আমলটা আমরা নিয়ে এখানে আসছি। আমরা যতটুকু পারি ওনাদের কাছে আমরা আমল করে বক্সিয়ে দিই, এই আমলে উনি পায়। আজকে যার মা নাই সে বোঝে মা কী জিনিস। মায়ের উপরে কিছু নাই ভাই, মা ছাড়া কিছু নাই, মায়ের উপরে কিছু নাই। পরে কোথাও না ঘুরতে গিয়ে সরাসরি এখানে চলে আসছেন কবরস্থানে, কেন? সরে আসলাম, নামাজ পড়ে মনে করেন জারত করতে আসছি। যেহেতু মনে করেন মারা গেছে, এটাই দেখে জারত করে আমরা চলে যাব। এই যে মারা গেছেন তিনি হয় আমার দুলাভাই। হ্যাঁ, মনে পড়ে, একসাথে তো ছিল। যেহেতু মনে করেন কাছাকাছি ছিল, আদর করতো, যেহেতু মনে করেন খুবই করতো, এই কারণে মনে করেন খারাপ লাগে বলে এই কারণে আসছি এইদিকে। এখানে আসলাম, এটা আমার বাবা শিক্ষা দিয়েছে। প্রথম দাদা শিক্ষা দিয়েছে, তারপর বাবা শিক্ষা দিয়েছে যে রাসূলে পাক ঈদের দিন নামাজ পড়েই আপনার কবর জারাত করতে আসতেন। তো সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছে বাবা মা, ওইটাই আমরা পালন করতেছি যে ঈদের দিন নামাজ পড়ে প্রথম কবরস্থানে আসতে হবে, তাহলে ওই আমাদের মুরব্বীরা নাকি খুব সন্তুষ্ট হয়। বাবারে এখানে প্রথম দাদা দাদি আছে আমার, তারপরে আমার ফুবু আছে, আমার 2 ফুবু, আমার নাতি বাইক না ওনার আমার আপন নাতি। রমজান মাস, সিয়াম সাধারণ মাস চলে গেল, রহমতের মাস চলে গেল। হ্যাঁ, তো আমরা তো আজকে ঈদ, আমার বাবার জন্য এখানে আসছি, বাবার কবর জিয়ারত করার জন্য। আমরা ঈদের জন্য আসছি, কিন্তু কবরবাসীরা তো অনেক কান্নাকাটি করতেছে। আমরা ঈদের জন্য আসছি, আমাদের আনন্দ, কিন্তু কবরবাসী অনেক কান্না করতেছে যে রমজান চলে যাচ্ছে, আবার একটা বছরের জন্য অপেক্ষা করতেছে। তো আমাদের খুশির দিন, কিন্তু কবরবাসীদের অনেক দুঃখের দিন। হ্যাঁ, প্রত্যেক রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন 10 লক্ষ মানুষকে নাজাত দান করেন এই রমজান মাস। কবর হচ্ছে ঘাঁটি, কবরে যেতে হলে ঈমান আমল নিয়ে যেতে হবে। কিছুক্ষণ আগে এখানকার এক মসজিদে প্রচার করেছেন একজন মানুষ মারা গিয়েছেন, যিনি কিছুক্ষণ আগেও কিন্তু বেঁচে ছিলেন। অর্থাৎ আজকে ঈদের দিন, এই ঈদের দিনেও একজন কবরবাসী হয়ে গিয়েছেন। আমাদের এই ক্ষণিকের জীবন চিরস্থায়ী নয়। এখন তার জন্য কবর খনন করা হচ্ছে, কিছুক্ষণ পরে তাকে দাফন করা হবে। তারপর হয়তোবা আগামী ঈদেও এমন এক চিত্র দেখা যাবে, তার কবরের সামনে এসে তার আত্মীয় স্বজনরা অজস্র কান্না করবেন, দোয়া করবেন। ফাহিম মুনতাসির, দেশকাল নিউজ। আজকে পর্যন্ত যারা মারা গেছে আল্লাহ তাদের সবাইকে 2 জান্নাতবাসী করি আল্লাহ।